নমস্কার বন্ধুরা, আপনারা যদি ক্রিমিনাল কোর্ট থেকে কোনো সমন পান তাহলে চেষ্টা করবেন যে কোর্টে অ্যাপিয়ার হওয়ার জন্য। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনাদের অ্যাডভোকেটের সাথে এ ব্যাপারে শলা পরামর্শ করেই আপনারা নিজস্ব স্টেপ যেটা আছে সেটা ঠিক করে নেবেন। বন্ধুরা, যদি ক্রিমিনাল কোর্টের সমন পেয়ে আপনি কোর্টে উপস্থিত না থাকেন তাহলে সেক্ষেত্রে কোর্ট আপনার বিরুদ্ধে আরেকটি সমন ইস্যু করবে। যদি দেখা যায় উপর্যুপরি সমন পাওয়ার পরেও আপনি কোর্টে অ্যাপিয়ার হলেন না, তাহলে সেক্ষেত্রে মাননীয় কোর্ট আপনার এগেনস্টে বেলেবেল বা নন বেলেবেল ওয়ারেন্ট ইস্যু করতে পারে। বেলেবেল এবং নন বেলেবেল ওয়ারেন্টটা কি? বেলেবেল ওয়ারেন্ট হচ্ছে আপনি কোর্টের কাছে এসে যখন বেল প্রার্থনা করবেন তখন কোর্ট সেটি সাধারণভাবে দিয়ে দিতে বাধ্য থাকবেন। কিন্তু নন বেলেবেল ওয়ারেন্টের ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণভাবে কোর্টের ডিসক্রিশন, যে কোর্ট আপনাকে বেল দেবে কি বেল দেবে না। ফলে আপনি একটা সাংঘাতিক পরিস্থিতির মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন। বন্ধুরা, ওয়ারেন্ট পাওয়ার পরে যদি আপনি কোর্টে হাজির না হন বা যদি দেখা যায় যে আপনার এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হবার পরেও আপনি পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ আপনাকে কোর্টে হাজির করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে আপনার এগেনস্টে প্রোক্লামেশন অর্ডার জারি হয়ে যাবে। এই প্রোক্লামেশন অর্ডারটি হলো যে শহরের নির্দিষ্ট স্থানে, বিশেষ করে আপনি যে জায়গায় থাকেন বা আপনি যে কোর্টের অন্তর্ভুক্ত সেই সমস্ত জায়গায় আপনার বিরুদ্ধে কিন্তু পোস্টার পড়ে যাবে। এছাড়াও দৈনিক সংবাদপত্রে কিন্তু আপনার ছবি দিয়ে আপনি যে উপস্থিত হননি সে খবরটি প্রকাশিত হবে। অর্থাৎ চারিদিকে আপনার বিরুদ্ধে কিন্তু একটি নির্দেশিকা জারি হয়ে যাবে। আগেকার দিনে আমরা দেখতাম এই সমস্ত ক্ষেত্রে নির্দিষ্ট জনবহুল স্থানে গিয়ে ঢেঁড়া পিটিয়ে সবাইকে অবহিত করা হতো। এই ব্যাপারটা অনেকটা সেরকমই। বন্ধুরা, এই প্রোক্লামেশন অর্ডার জারি হওয়ার পরেও যদি আপনি কোর্টে হাজিরা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার যে সমস্ত মুভেবল বা ইমুভেবল প্রপার্টি আছে, অর্থাৎ যে সমস্ত সম্পত্তি আপনার কাছে আছে সেই সম্পত্তিগুলো কিন্তু কোর্ট অ্যাটাচ করে নিতে পারে। অর্থাৎ আপনি তখন এক সর্বশান্ত হওয়া মানুষ, আপনার কাছে আপনার নিজের বলতে নিজের প্রাণটুকু ছাড়া আর কিছুই থাকবে না। বন্ধুরা, এমতো অবস্থায় আপনি যদি কোর্টের কাছে হাজির হন তাহলে সেক্ষেত্রে কোর্ট কিন্তু আপনাকে আর বিশ্বাস করবে না সাধারণভাবে। ফলে আপনি বেল পেতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে পারেন। সুতরাং বন্ধুরা, ক্রিমিনাল কোর্টের সমন যদি পান তাহলে অতি অবশ্যই আপনারা কোর্টে অ্যাপিয়ার হন, বা যদি অন্য কোনো পন্থা থাকে তাহলে আপনি আপনার নির্দিষ্ট যিনি অ্যাডভোকেট আছেন তার সাথে যোগাযোগ করুন এবং তার পরামর্শ মতো কাজ করুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। নমস্কার, ধন্যবাদ।